ডিম দিয়ে কি বানানো হচ্ছে দেখুন। এটি এমন একটি জিনিস তৈরি হবে যেটা আপনাকে অবাক করতে বাধ্য করবে। এখানে প্রথমেই কিছু পেঁয়াজের কলি নেওয়া হয়েছে। এগুলোকে এখন ছোট ছোট কুচি করে কেটে নিতে হবে। দেখুন কত ছোট ছোট করে কেটে নিয়েছে। পেঁয়াজের কলিগুলো একটা প্লেটে ঢেলে নেওয়া হয়েছে। অল্প কিছুটা পেঁয়াজের কলি এই প্লেটে রেখে বেশিরভাগটাই আরেকটা প্লেটে নেওয়া হয়েছে। এখন এতে দেওয়া হয়েছে 1 কাপ পরিমাণ লাইট সয়া সস। আরও সামান্য কিছু তেল আর পানি দিয়ে একটা চপস্টিকের সাহায্যে এগুলোকে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর দিতে হবে ডিম। একে একে 5টা ডিম এভাবে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছে দেখুন। এটা দেখতে এখন ফুলের মতো দেখাচ্ছে, তাই না? এখন এটাকে স্টিম করে নিতে হবে। এজন্য লোকটি চুলায় বড় একটা পাত্র বসিয়ে দিয়েছে। এর মধ্যে বেশ অনেকটা পরিমাণ পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে এখন ডিমের প্লেটটা দিয়ে উপরে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিলেই এটা ভালোমতো সিদ্ধ হয়ে যাবে। এটা স্টিম হতে পেঁয়াজের কিছু কলি কুচি করে নেওয়া হয়েছে। এর সাথে কিছু ক্যাপসিকাম কুচি করে একটা বাটিতে উঠিয়ে নেওয়া হয়েছে। এবার এখানে হাড় ছাড়া গরুর মাংসের কিমা তৈরি করে নেওয়া হচ্ছে। দেখুন গরুর মাংসটা কিভাবে ছুরি দিয়ে সুন্দর করে কিমা করে নেওয়া হয়েছে। এবার এটাকে তেলে ভেজে নিচ্ছে। এটি ভাজা হতে হতে কমেন্টে বলে দিন আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন। মাংসটি হালকা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছে পেঁয়াজের কলির কুচি। কিছুক্ষণ নেড়ে চেড়ে এতে বেশ খানিকটা পানি দিয়ে সামান্য লবণ দিয়ে দিয়েছে। এরপর সামান্য গোলমরিচ, সয়া সস আর কেচাপ দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিয়েছে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আগে থেকে পানিতে গুলিয়ে নেওয়া হয়েছিল। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ঝোলটা শুকিয়ে আসলে ক্যাপসিকাম কুচি দিয়ে দেওয়া হয়েছে। দেখুন এটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এরপর যে ডিমের ঢাকনা খুলে দেখুন এটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে এই ডিমের উপরে রেডি করে রাখা স্যুপটা দিয়ে দিচ্ছে। এবার উপরে আলাদা করে রাখা পেঁয়াজের কলি দিয়ে পরিবেশন করে নিলে হয়ে যাবে। এই যে দেখুন, ভিডিওটি ভালো লাগলে লাইক ও ফলো দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ।